জয় বাবা লোকনাথ। প্রিয় ভিউয়ার্স, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বারোদি এটা। আর এই বারোদির থেকেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এখান থেকেই দেহত্যাগ করেছিলেন। এই সেই মন্দির। আমি পুরো সব কিছুই আপনাদের দেখাইতেছি ঘুরাইয়া। তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন কত ভক্ত দেখুন। আজ 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধাম দিবস। এই তিরোধাম দিবসে পুরো বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমটাই খুব সুন্দরভাবে নতুন করে সেজে উঠেছে। আমি সবই দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন কত ভক্ত দেখুন। আর দেখুন এইটি হচ্ছে বাবার মেন মন্দির। এখান থেকেই বাবা দেহত্যাগ করেছিলেন। আর এই পাশেই হচ্ছে বাবার সমাধি মন্দির। তো আমি এখন সমাধি মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন এটি হচ্ছে সমাধি মন্দির। আর সমাধি মন্দিরটাও কিন্তু কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটি সমাধি মন্দির, শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির এটা। দেখুন দেখুন এই যে সামনাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আসলে একটু ভক্তদের বেশি চাপ, আমার আইগিতে একটু কষ্টই হচ্ছে, তারপর আমি যাচ্ছি। দেখুন দেখুন এই যে সমাধি মন্দিরে যে বাবার বিগ্রহটি দেখুন, কত সুন্দর এই বিগ্রহটি বাবার। দেখুন জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তো মন্দিরের সামনে যেহেতু আসছি, ঠাকুরকর্তাকে আমিও বললাম যে আমাদেরকে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেন ঠাকুরকর্তা। দেখুন জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। দেখুন এই যে বাবার বিগ্রহটি আমি আবারও কাছে এনে দেখাচ্ছি। দেখুন তো চলুন আমরা মেন মন্দিরের দেখি, আমি কাছের থেকে বাবার বিগ্রহটা দেখাইতে পারি কিনা আপনাদের। তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন আমি মেন মন্দিরটা দেখাবো, পুকুরের পাড়ে যাব। পুকুর পাড়টা তো আরও নতুন করে আরও খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পুকুর। যে পুকুরে পদ্মফুলের উপরে বাবা ভোলা মহেশ্বর আছে, সেটাও দেখাবো আপনাদের। দেখুন এটাই হচ্ছে বাবার মেন মন্দির। আমি কাছাকাছি যাচ্ছি, আমি দেখি আপনাদের কাছাকাছি গিয়ে বাবার বিগ্রহটা দেখাইতে পারি কি না। দেখুন এটাই হচ্ছে বাবার মেন মন্দির। দেখুন দেখুন আসলে এরা যাইতে দিবে না, ওই সিস্টেম নেই। তারপর আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে বাবার বিগ্রহ দেখা যাচ্ছে। দেখুন জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তো চলুন আমরা এখন পুকুর পাড়ে যাব। পুকুর পাড়টা অনেক সুন্দর করে সেজে উঠেছে, আমরা সেটা দেখব। দেখুন কত ভক্ত দেখুন। আসলে আমি যতটুকু জানি প্রতি বছরের থেকে কিন্তু এবার ভক্ত একটু কমই হয়েছে। এর কারণ হচ্ছে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন, কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে আমাদের বাংলাদেশে। আর তারপরে আবার 2 দিন পরেই ঈদ। সবারই টুকটাক ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের, যারা আমরা সনাতন ধর্মীয় আছি। তো এটাকে কারণ কেন্দ্র করে অনেকেই আসতে পারেন নাই। তো যারা আসতে পারেন নাই তারা দেখুন এই ভিডিওটি, আর বেশি করে সাপোর্ট করুন যাতে সবাই দেখতে পারে। দেখুন আমি পুকুরের পাড়ের দিকেই যাচ্ছি। দেখুন কত সুন্দর করে এই পুকুর পাড়টাও সেজে উঠেছে, আমি সেটা দেখাচ্ছি। আসলে রাত্রে আমি লাইভ করেছিলাম, লাইভে তো অবশ্যই দেখেছেন যে কত সুন্দর এই পুকুর পাড়টা সেজে উঠেছে। দিনে তো আর লাইটিংয়ের সিস্টেমটা নেই, তো তারপরে ওইভাবে দেখানো যাচ্ছে না লাইটিংয়ের বিষয়টা। তো দেখুন এই যে বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহটি আমি কাছে এনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই যে বাবা ভোলানাথের বিগ্রহটি। দেখুন সবাই বলুন না জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।